আসলে তো খারাপ জীবনে ছিলাম, এখন তো ভালো লাগার কথা। আমি ভালো হওয়ার জন্য করতেছি, আমার পরিবার নিয়ে সুখে থাকার জন্য করতেছি। এটা অনেক মনে করে আজকে 10 বছর যাবত আমরা ফেব্রুয়ারি জীবন করতেছি, কালোর পথে আইসি, আমাদের একটু ভালো লাগতেছে আর কি। করতাম বলতে এই তো খারাপ মানুষের সাথে মিষ্টি মিষ্টি এরকম হয়ে গেছে, খারাপ, আমি নিজেও খারাপ হয়ে গেছি। আমি মাছ ধরা বোর্ডের কাজ করতাম, তখন এক সময় আমাদের বোটটা ডাকাতের কবলে পড়ে। ডাকাতের কবলে পড়ার পর আমাদের মোবাইল টোবাইল মাল সামনা যেগুলো ছিল এগুলো নিয়ে যায়। তখন আমার মোবাইলটা ডাকাতেরা নিয়ে যাওয়ার পর আমার মোবাইলটা এরা ব্যবহার করতেছিল। ব্যবহার করার পর আমি আমার সিমে পরবর্তী কল দিয়ে এরা আমার মোবাইল রিসিভ করে কথা বলতে এটা একটা আমাকে লোভ দেখায়। তখন আমার এদের সাথে নিয়ে যায়। তখন এদের সাথে আমি দুই একবার কাজ ডাকাতি করার পর তখন এদের সাথে আমি মিশে গেছি। 17 সাল থেকে 20 সাল পর্যন্ত এদের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। 2017 থেকে 2012 থেকে 17 সাল পর্যন্ত 5টা মামলার আসামি, এবং এরপরে কয়েকবার অ্যারেস্ট হই, জেলে যাই কয়েকবার। জেল থেকে আসার পরও আমাদের জামিনে আসার পরও আমাদের আতঙ্ক থাকতে হতো, মানে কোনো অনুষ্ঠানে যেতে পারতাম না, এই স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম না। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছি, যাতে বাহিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। র‍্যাব 7 এর কাছে পূর্ববর্তী সময়ে আত্মসমর্পণকৃত জলদস্যুরা নিজেদের পরিবারের কাছে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। প্রতিষ্ঠাতা লঙ্ঘন থেকে র‍্যাব 7-এর দেশ মাতৃকার প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতার উদ্বুদ্ধ হয়ে আমিও আত্মসমর্পণ করে সুস্থ জীবনে ফিরে যেতে চাই। আমি আর দেরি না করে আমার কাছে থাকা কিছু অবৈধ অস্ত্র র‍্যাবের নিকট আত্মসমর্পণ করি। আমার নামে মামলাগুলো থেকে আমাকে দ্রুত অব্যাহতি এবং সুন্দর একটি জীবন শুরু করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিয়ে আমার আগামী দিনগুলো সুন্দর করার জন্য আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। পরিশেষে আজকের মহান দিনে আমার মনের কথাগুলো নির্ভয়ে প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি র‍্যাবের প্রতি চিরকৃতজ্ঞতা থাকব। এই অভিযান অব্যাহত থাকবে। আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করতে চাই, যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা দস্যুতা করবেন কিংবা অন্য কিছু করবেন, তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাব্বুল আলামিন জানে। আমরা কাউকে ছাড় দেব না। আমরা 15 বছর পার হয়ে 16 বছরে পদার্পণ করছি কন্টিনিউয়াসলি। আমরা এখন গুড গভর্নেন্স তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যে কোনো মূল্যে, আমরা সন্ত্রাস দমন, জঙ্গি দমন, যে কোনো মূল্যে আমরা এই অপরাধীদের আমরা দমন মানে কন্ট্রোলে আনবো। তারা যেন অপরাধ করার চিন্তা ভাবনাও না করে, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টা সেইটাই থাকবে।